নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল 15ই আগস্ট। ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা একটা জিনিস কেনার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল, কিন্তু কেনা হয় আর উঠছিল না। তাই আজকের দিনটা বেশ ভালোই ছিল আর আনন্দও হচ্ছিল। তাই ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা ফ্রিজ কেনার জন্য। তো আমি যেহেতু বারাসাতে থাকি, গ্রেট ইস্টার্নে গিয়েছিলাম। ওখানে অনেকই দেখলাম, অনেক ফ্রিজ দেখেছি, তার মধ্যে থেকে একটা পছন্দ করেছি। এইটা ভাই দেখছে, দেখো। ভাই প্রথমে ভেবেছিল এইটা নেওয়ার কথা, কিন্তু আমি বারণ করলাম যে এত বড় ফ্রিজ নেওয়ার এখন প্রয়োজন নেই। তাই ওটা নেওয়া হয়নি। তো যেটা নিয়েছি, অর্ডার করেছি, সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ ওরা বলেছিল যে পরের দিন ডেলিভারি দেবে, মানে 16 আগস্ট ডেলিভারি দেবে। সেই জন্য সকাল সকাল উঠে কাকাদের পড়েছিলাম, কিন্তু ওয়েদারটা গাছে শাক এতটাই তুলতে খারাপ ছিল, যাচ্ছি বৃষ্টি হচ্ছিল সমানে। ডালের বড়ার সাথে। মানে ডালের সাথে মা কিছু একটা রেসিপি করবে, সেটা ভাত দিয়ে খাবো, সেই জন্য। এই যে গাছ, চরম বৃষ্টি হচ্ছে। এই পাতাগুলো 3-4টে। এই পাতাটা এরকম ছোট ছোট পাতা। ভাইকে বলছিলাম পাতাগুলো তুলে দেওয়ার জন্য, তাই ও এসে পাতাগুলো তুলে দিচ্ছিল, দেখো তোমরা। আর আছে ওদিকে। ওই রকম ভরে কাট, ওইটা নে। হ্যাঁ, না অত বড় দিস না। আর আছে, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ। পাতা দিয়ে বড়া খাবো, বড়া খাবো। হ্যাঁ, পাতা দিয়ে বড়া খাবো তাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নিয়ে নিয়েছি এই যে শাক পাতা তুলে কাকিমাদের গাছ থেকে। গাছে অনেক শাক হয়েছিল। চলো বাড়ি যাওয়া যাক। জল জমে গেছে। তো বন্ধুরা, মা আগে থেকেই ডাল মিক্সিতে বেটে তার মধ্যে লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে রেখেছিল। এখন পাতার মধ্যে ওই ডালের মিশ্রণটা দিয়ে ওটা মা সুন্দর করে ভাজ করে নিল। এবার ওটাকে ভাজবে। পাতাগুলো আরেকটু বড় আনতে হবে। এগুলো তো বড়াগুলো খুব সুন্দর হবে পাতাগুলো আসলে। আমার পাশে অনেকগুলো হবে। এখন আর কি বড়াগুলো দাঁড়িয়ে ফেলতে হবে না, পাতাটা পড়ে যাবে। গ্যাস কমে গেল। গ্যাস কমিয়ে দিই। এগুলো তো খেতেও ভালো লাগে যে কুমড়ো পাতা দিয়ে মাছের জলের ছোলা ছোলা দিয়ে বড়া। পেঁয়াজ এটা কুমড়ো পাতা, কুমড়ো পাতা দিয়ে, এটা চাল কুমড়ো পাতা না? কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো, লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে।
তো বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে, আমি এবার খাবো। খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিচ্ছে। বর্ষার দিনে তোমরা এরকম রেসিপি বানিয়ে অবশ্যই খেতে পারো, খেয়ে দেখো একবার, ভালো লাগবে। আর কেমন হয়েছে তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখানে অনেক সন্ধ্যার সময় আমাদের ফ্রিজটা ডেলিভারি দিতে এসেছিলো। তো তখন বৃষ্টির ওয়েদারের জন্য কারেন্ট ছিল না। এগুলো এখন তো খুলবে দেখো নাকি? বন্ধুরা, খুলবে না তো, কোম্পানির লোক এসে করবে তো। ওরা কালকে আসবে, সকালে ফোন করেছিল আমাকে। তাহলে ওখানেই থাকবে, তাহলে এইখানটা করে দাও। আর জিনিস ছোট হয়ে যাবে ওটা দিয়ে থার্মোকল আছে মোটা, ব্যথা ও থার্মোকল আছে মিটার মিটার সত্যি কথা বলতে যে দুজন দাদা দিতে এসেছিলো অনেক কষ্ট করে ফ্রিজটা ঢুকিয়েছে, কারণ যেহেতু অনেক বড়, খুব সমস্যা হচ্ছিলো। দেন দেখো বিলের যা ফর্মালিটিস ছিল সেটা কমপ্লিট করলাম। এখানে তারপরের দিন সকালবেলা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই দাদাটা এসেছে সমস্ত সেট করে রেডি করে সমস্ত আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এর আগে যেহেতু আমাদের আর একটা ছোট ফ্রিজ ছিল, দেখো সাইডে ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এই বড় ফ্রিজটাকে ঠিক ওই জায়গাতেই রাখা হচ্ছে। আর ফ্লেক্সিবল আছে কি না, সমস্ত ঠিক আছে কি না দাদাটা সেটা চেক করে একবার নিজেও দেখছিল, আর আমাদেরকেও বলছিল যে তোমরা একবার চেক করে নাও, যদি কোনো রকম স্ক্র্যাচ পড়ে বা কোনো ফেটে যায় তাহলে সেটা আমাকে জানাও। তো ভাই সেগুলো দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কি না, সমস্তটাই ভাই চেক করে নিচ্ছিল। যারা এরকম বাড়িতে ডেলিভারি নাও ফ্রিজ কেনার পর তারা কিন্তু প্রত্যেকেই এইভাবে চেক করে নেবে সব ঠিক আছে কিনা। আচ্ছা এই যে 295 কি আর এর থেকে কম থাকে। অনেক সময় বন্ধ থাকে, শীতকালে টেম্পারেচার আরও কমানো থাকে, ঠিক আছে? মানে ওই 295 মানে হিসাবটা কি? ইউনিট। আচ্ছা দেখে নাও, হ্যাঁ, এই ফ্রিজ হচ্ছে পুরো উপরেরটা, ফ্রিজার নিচে, ঠিক আছে? এই পুরো সিস্টেমটা আমি টাচ করছি, পুরোটাই কাজ করছে না, এটা ব্লিঙ্ক করছে না, অটো সেট হয়ে যাচ্ছে। একবার টাচ করলে অটো সেট অফ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি নিজের মতো চেঞ্জ করতে হবে। এবার আমি এটাকে যত নয়ের দিকে নেবো, নয় মানে প্লাস না, তত ঠান্ডা কম হবে, গরমের দিকে করছে না, প্লাস নেওয়ার পর অফ। তুমি চাইলে উপরেরটাকে বন্ধ করে দেবে, এত বড় ফ্রিজ না ইউজ করলে বন্ধ করে দেবে। বন্ধ করার পর আবার অন করলে, একবার প্রেস করলে অন হবে। ডবল টাচ করলে অন হবে? না না, একবার টাচ করতে থাকলে পরপর অন হয়ে যাবে, টেম্পারেচার বাড়াতে বাড়াতে কমে যাবে, তারপরে অন হয়ে যাবে, ঠিক আছে? এবার এটা তুমি যে কোনো টেম্পারেচার রাখো, ম্যাক্সিমাম 4-5 টেম্পারেচার চিল, ঠিক আছে? যত একের দিকে রাখবো ঠান্ডা বেশি হবে। একে যদি কখনো রাখো ম্যাক্সিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর চেঞ্জ করে 4-5 দিতে হবে, নাহলে এত কুলিং হয়ে যাবে, এই কুলিং লাইনের ভিতরে না আইস চলে আসবে, তখন ঠান্ডা সার্কুলেট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে ফ্রিজার, কম্প্রেসার চালু হয়ে গেছে। ফ্রিজারটা নিচেরটা তোমরা যত প্রেস করবে, যত মাইনাসের দিকে বেশি যাবে কিন্তু ঠান্ডা বেশি হবে, -24 অব্দি আসবে। -24-এর পর +5, তুমি চাইলে নিচেরটাও উপরেরটার মতো ফ্রিজের মতো ইউজ করবে। এটাও তো ফ্রিজ, নিচেরটা নরমাল। +5 মানে তো গরম থাকে। হ্যাঁ, এইটার টেম্পারেচার ওই যে মেইন বরফ গলে যাবে আস্তে আস্তে। +5 কখন হয়? বাড়িতে অনুষ্ঠান হলো, খাবার দাবার এখানে রাখলে আরো এক্সেস রয়েছে, কি করে ফেলে বরফ জমে যায়। +5 করে যান, তাহলে আমার উপরেরটা রেফ্রিজারেটর, দুটো টেম্পারেচার একই হয়ে গেল, ঠিক আছে? এবার কিন্তু উপরেরটা মাইনাসে করা যাবে না তো। যখন আমার নিচে আবার বরফ চাই, তখন এটাকে প্রেস করে করে 0 থেকে এই যে মাইনাস আসে। তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওই এসির আর মতো। যারা হচ্ছে পেজ বা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেকনোলজি